ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 218 মাদারীপুর 1-এ। সিএসআর নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে রয়েছি সংসদীয় আসন 218 মাদারীপুর 1। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। কেমন চলছে তাদের নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, সে বিষয়ে নিয়ে আলোচনা হবে তার সাথে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। জি, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমার দেশবাসীকে এবং আমার শিবচর উপজেলা বিএনপি বাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কেমন চলছে নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে? আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনসমর্থন সমর্থিত সবচাইতে বড় রাজনৈতিক দল। এই দলের প্রচারণা আসলে শুধু নির্বাচনকে ঘিরে হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলনের মধ্যেও প্রচারণা চালায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের অধিকার আদায়ের মধ্যেও প্রচারণা চালায়। সেই হিসাব করলে বিএনপি সারা বছরই একটি নির্বাচনমুখী দল হিসেবে সারা বছর প্রচারণায় থাকে এবং ইলেকশনকে কেন্দ্র করে আমাদের যে প্রচারণাটা, এটা সারা দেশে যেভাবে চলছে আমাদেরও ঠিক একইভাবে আমরা আমাদের নেতাকর্মীরা, সমর্থক কর্মীবৃন্দরা একদম ঘর টু ঘর, শিবচরের প্রতিটি ঘরে ধানের শীষকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে, জিয়াউর রহমানকে প্রতিনিধিত্ব করার জন্য ছুটে যাচ্ছেন। কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, এই অঞ্চলের মানুষকে? আসলে যেহেতু আমরা একটি দলের প্রার্থী হিসাবে এখানে কাজ করছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র কিছু পরিকল্পনা রয়েছে, রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্রীয় কিছু, আমাদের সরকার জনগণের রায়ে ক্ষমতায় গেলে আমাদের কিছু রাষ্ট্রীয় চিন্তা রয়েছে। সেই চিন্তার পাশাপাশি আমাদের শিবচরের মানুষকে, যেমন রাষ্ট্রীয় যেই সুযোগ সুবিধাগুলি, বিএনপি যেই পরিকল্পনাগুলি আপনি জানেন, ইতিমধ্যে অনেক আলোচনা হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের ফ্যামিলি কার্ড নিয়ে, যেখানে একজন নারী সদস্য, আমাদের জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় যে প্ল্যানগুলির মধ্যে একটি ফ্যামিলি কার্ড। এখানে পরিবারের সবচেয়ে আমাদের পরিবারের যে নিয়ন্ত্রক নারী সদস্য রয়েছেন, তার একটা ফ্যামিলি কার্ড থাকবে প্রত্যেকটা পরিবারের, অসচ্ছল পরিবারগুলির। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি মাসে 2 থেকে 2.5 হাজার টাকার নিত্য প্রয়োজনীয় যেই দ্রব্যাদি সেটা ক্রয় করতে পারবেন, অথবা 2 থেকে 2.5 হাজার টাকা সমমূল্য টাকা তিনি সরাসরি গ্রহণ করতে পারবেন। এবং কৃষক, আমাদের এই অঞ্চল কৃষি নির্ভর, একটি কৃষি কার্ড থাকলে কৃষকরা সার থেকে শুরু করে তার উৎপাদিত পণ্য যেভাবে মানুষের কাছে যেন বাজারে সে ন্যায্য মূল্য পায় এবং কোনো মধ্যস্বত্বভোগীদের দখলে না যায়, কৃষি ঋণ, কৃষি তথ্য পাওয়ার জন্য এই একটি কার্ড তার জন্য কাজ করবে। এবং স্বাস্থ্য ব্যবস্থা, বিএনপি যেই রাষ্ট্রীয় যে পরিকল্পনার কথা বলেছেন, যে আমরা দেখি যে সচরাচর সরকারি হসপিটালগুলির বাইরে প্রাইভেট হসপিটালগুলিতে বড় কোনো রোগের চিকিৎসায় গেলে মানুষের একদমই ভিটে মাঠে বিক্রি করে তারপরে চিকিৎসা করতে হয়। তারেক রহমান সাহেব বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষকে প্রত্যাশা করেছে যে যারা অসচ্ছল, যারা আর্থিকভাবে সমস্যা রয়েছে, তাদের এই সরকারি হসপিটালগুলিতে যেই চিকিৎসাটা না হয়, সেই চিকিৎসাটা তারা বেসরকারি হসপিটালে এই কার্ড থাকলে, সুরক্ষা কার্ডের মাধ্যমে তারা রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা ভোগ করবে, যে কোনো বেসরকারি হসপিটাল থেকেও। এবং সেই সাথে আমাদের শিবচর পদ্মা সেতু এবং পদ্মা নদীর তীরবর্তী, এখানে আমরা আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা রয়েছি, আমরা এই পদ্মা নদীকে এবং পদ্মা সেতুকে কাজে লাগিয়ে এই পদ্মার তীরবর্তী অঞ্চলে একটি অর্থনৈতিক জোন তৈরি করার আমাদের পরিকল্পনা রয়েছে। যদি আমরা এইখানের মানুষের শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং কৃষকদের পণ্য সরাসরি ঢাকায় পরিবহনের জন্য এইখানের যে সংযোগ সড়কগুলি রয়েছে, যেগুলি শিবচরকে বিভিন্ন ইউনিয়ন থেকে কানেক্ট করেছে, এই জায়গাগুলিকে আমরা আরও বেশি যোগাযোগ ব্যবস্থাটাকে আরও ভালো করে, যাতে দ্রুত এইখানকার উৎপাদিত কৃষিপণ্য ঢাকায় আমাদের কৃষকরা নিয়ে গিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, এই ধরনের। এবং শিক্ষা খাতে বিশেষ করে আমাদের চরাঞ্চলের স্কুলগুলিতে, স্কুলগুলিতে শিক্ষকের সংকট রয়েছে। এখানে পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থার পর্যাপ্ত ব্যবস্থা নাই, যার কারণে শিক্ষকরা আসলে ওইখানে যেতে চায় না। সেখানে শিক্ষার ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা একই সাথে উন্নতি করা। এবং আমাদের এই অঞ্চলে, আমাদের বিশেষ করে শিবচরে একটা বড় সমস্যা রয়েছে, সেটা হলো বড় একটি সুবিধা রয়েছে আমাদের, সেটা হলো এখানে প্রচুর পরিমাণ রেমিটেন্স যোদ্ধা রয়েছে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বলেছেন, যে যারা বিদেশ প্রবাসী, তাদের সামাজিক মর্যাদা রক্ষার্থে যারা এই দেশের মানুষের জন্য কাজ করে, আসলে সেই সুদূর প্রবাস থেকে তাদের জন্য কাজ করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দর্শককে দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা যুক্ত ছিলাম সংসদীয় আসন 218 মাদারীপুর 1। পরবর্তী অনুষ্ঠান আগামীকাল সকাল 10টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত ডিবিসির সাথেই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।